ছোটোবেলা থেকেই যেটাকে আমরা সাবুদানা নামে চিনি সেটা কিন্তু আসলে সাবু না, ওটার নাম হচ্ছে সাগু। আর সেটা আজকের এই প্যাকেটটা দেখেই জানতে পারলাম। কিন্তু ছোট থেকেই এটাকে সাবুদানা বলেই আমরা অভ্যস্ত, আর আমি তো সেটাই বলব, নাম যেটাই হোক না কেন। আমার মতো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এটাকে সাবুদানা বলেই ডাকো, কি তাই তো? আচ্ছা, তাহলে মূল টপিকে আসি। আজকের করব এই সাবুদানারই পকোড়া। চলো সেটা দেখে নেওয়া যাক। সাবুদানার পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি মটর আর সাবু। তো এই দুটোকেই আমি 5 ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর 5 ঘন্টা পর এগুলো ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছিলো। আর তারপরে এই ভেজানো সাবুটাকে জল ঝরিয়ে রাখতে হবে। আর ওইদিকে মিক্সিতে আমি মটর, তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, পেস্ট করার সময় যদি একটু জল লাগে তো জলটাও অ্যাড করতে হবে। আর এখানে পুদিনা পাতাটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। এখন এই মটর বাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে সাবুদানাগুলোও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি একটা সেদ্ধ করা আলু, আর তার সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি জিরে গুঁড়ো, আর তেল, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেও ভালো করে একটুকে মিশিয়ে নিতে হবে। আর তারপরেই এটা রেডি। এখন এটাকে পকোড়া ভেজে নেওয়ার পালা। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলেই এই মটর আর সাবুদানার পেস্টটাকে যেমন খুশি আকার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। আর তারপরে এগুলোকে লাল লাল করে একদম ভেজে নিলেই একদম মুচমুচে পকোড়া রেডি হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি, যাতে উল্টো সাইডটাও ভালো করে ভাজা হয়ে যায়। আর ভাজা হয়ে গেলেই এগুলোকে তুলে নেব। আর তারপরে টমেটো কেচাপের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা যদি এইভাবে পকোড়া না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো সাবুদানার পকোড়া। আরও একটা কথা না বললেই নয়, আমি এখানে পকোড়াগুলো বানানোর জন্য মটর বাটা নিয়েছি। তোমরা এখানে চাইলে মটরের পরিবর্তে কিন্তু বেসনও নিতে পারো। তো আমার বাড়িতে বেসন ছিল না, তাই মটর ছিল, তাই আমি মটর ভিজিয়ে মটরের পেস্টটা করে নিয়েছি, আর সেটা এর মধ্যে অ্যাডও করে দিয়েছি। আচ্ছা, কারা কারা এইভাবেই সাবুদানার পকোড়া খেয়েছো তারা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা খাওনি তারাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো। আর সম্ভব হলে একবার এই পদ্ধতিতে বানিয়ে বাড়িতে সবাইকে খাইও আর নিজেও খেও। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারই মতো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চাইলে তোমরা কমেন্টসও করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।